তৃতীয় পাঠ আমল বিদআতে পরিণত হওয়া ও বিদআতের প্রকরণ নিয়ে আলোচনা। আমল যেভাবে বিদআতে পরিণত হয়। কোনো বিষয় শুরু থেকে বিদআত হিসেবে জন্ম লাভ করে না, বরং যে সব ইবাদতকে শরীয়ত শর্তমুক্ত রেখেছে সেগুলোতে নিজের পক্ষ হতে কোনো শর্ত জুড়ে দেওয়া অথবা সেগুলোর অবস্থা পদ্ধতি পাল্টে ফেলা বা নিজের পক্ষ হতে সেগুলোর জন্য কোনো সময় নির্ধারণ করে নেওয়া ও বিদআত, যা শরীয়তের আলোকে নিন্দনীয়। যেমন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অন্যান্য রাতের মধ্য হতে শুধু জুমআকে ইবাদতের জন্য ও অন্যান্য দিনের মধ্যে হতে জুমআকে রোজা রাখার জন্য নির্দিষ্ট করে নিও না। তবে হ্যাঁ, তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি যদি আগে থেকেই রোজা রাখে ও সে ধারায় জুমআর দিন এসে পড়ে, তবে এতে কোনো অসুবিধা নেই। সহিহ আল মুসলিম 1144। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোনো ইবাদতকে কোনো দিন বা সময়ের সাথে নির্দিষ্ট করে ফেলা বা নিজের জন্য আবশ্যকীয় করে নেওয়া বিদআত। আল বিদআতের প্রকরণ বা শ্রেণী বিভাগ। বিদআত দুই প্রকার, যথা আকীদাহগত বিদআত ও আমলগত বিদআত। আকীদাহগত বিদআত। আকীদাহগত বিদআত হল ওইসব আকীদাহ যা কুরআন, সুন্নাহ ও সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কর্তৃক সমর্থিত নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলেমুল গায়েব বা অদৃশ্য বিষয়ের জ্ঞানী, হাজির নাজির বা স্বয়ং উপস্থিত দর্শক, মুক্তারে কুল বা সকল বিষয়ে জ্ঞাত ইত্যাদি মনে করা। আকীদাহগত বিদআত অধিকাংশই কুফর ও শিরকের অন্তর্ভুক্ত। আমলগত বিদআত। আমলগত বিদআত হল ওই সকল আমল যা অধিক সওয়াব ও নৈকট্য লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদিনের যুগের পর নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। যেমন মাজার পূজা, কবর পূজা ইত্যাদি।